হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। অনপ্যাসিভ কোম্পানির ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সেই 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত ফাউন্ডারদেরকে তারা কিভাবে ধোঁকা দিচ্ছে, ফাউন্ডারদেরকে তারা কিভাবে রেখেছে। আজকের ভিডিওতে আমি A to Z সব বিষয়ের উপর ক্লিয়ার করব। ভিডিওটিকে মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা চলেন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি মিস্টার রাব্বি টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনপ্যাসিভের পরবর্তী ভিডিওর জন্য। তা এখানে কেন বলা হয়েছে কোম্পানির বর্তমান ভয়ঙ্কর ইতিহাস। একটা সময় অনপ্যাসিভের কিন্তু 2018 সালে যখন কোম্পানিটা চালু হয় বা 2018 সালে যখন কোম্পানিটা শুরু হয়, তখন কিন্তু অনপ্যাসিভের একটা ওয়েবসাইট ছিল, সেটার নাম ছিল গো ফাউন্ডার। দ্যাটস সেখানে $97 পেমেন্ট করে ফাউন্ডার নিয়েছিল, কেউ প্রতিষ্ঠাতে নিয়েছিল। তারপরে বিভিন্নভাবে অনপ্যাসিভ কোম্পানি কিছু প্রোডাক্ট তারা রেডি করে। তখন থেকে কোম্পানির সিও বলেছিল যে আমাদের কিছু প্রোডাক্ট হবে যেগুলো মার্কেটে রিলিজ হবে, মার্কেট থেকে হিউজ পরিমাণ ডলার ইনকাম করা যাবে। তাই সেক্ষেত্রে ফাউন্ডারদেরকে বিভিন্ন স্বপ্ন দেখালো যে আপনাদের ফিউচার ভালো হবে, ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে কি ফাউন্ডারদেরকে তারা ধোঁকা দিয়েছে, ফাউন্ডারদেরকে তারা ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এখন কিছু প্রোডাক্ট তারা তৈরি করে, প্রথমত ও চ্যাট, ও নেট এবং ও মেইল, এই তিনটে প্রোডাক্ট তৈরি হয়। তারপরে ফাউন্ডারদেরকে 2021-22 সালে ও ফাউন্ডার নামের একটা ওয়েবসাইটে তাদেরকে নিয়ে আসে এবং সেখানে সবাই আসে, কিছু প্রোডাক্ট তারা দেখতে পারে কিন্তু প্রোডাক্ট সেখানে ইউজ করতে পারে না। হয়তো ও মেইলটা একটি ইউজ করতে পারে এবং সেখানে অনেক কিছু দেখাইছিল। ওখানেই প্রায় আবার 1 বছর মতন সময় গিয়েছে। তারপরে কোম্পানি কি করলো, তারপরে কোম্পানি নতুন আবার একটা ইকোসিস্টেম নিয়ে আসলো, তার নাম ছিল অনপ্যাসিভ ও নিউজ, ঠিক আছে, বা ও ইয়েস নাম ছিল। তারপরে আমরা সবাই ইকোসিস্টেমে আসলাম, প্রবেশ করলাম। আপনি যারা ফাউন্ডারশিপ বা প্রতিষ্ঠাতা হয়েছিলাম, আমরা সেখানে আসলাম। সেখানে আমরা নতুন করে ও মেইল ক্রিয়েট করলাম। দ্যাটস সেখানে অনেকে বলছিল যে জিমেইলটা আমাদের আর ব্যবহার করা লাগবে না, ও মেইল মানে জিমেইলের মতনই কাজ করবে। এই ও মেইল বিশ্বের একটা সব থেকে ভালো জায়গায় যাবে, জিমেইলকে সরাই থুয়ে চলে যাবে, জিমেইল আর চলবে না বিশ্বে, এমন কথা অনেক লিডাররা বা অনেকে বলছিল। তারপরে আমরা সেখানে গেলাম এবং সেখানে কোম্পানি একটা শর্তাবলী নিয়ে আসলো কি, যে আমাদের একটি প্রোডাক্ট আপনাদেরকে পারচেস করতে হবে $143 বিনিময়ে এবং সেখানে আপনারা প্যাকেজটা যখন অ্যাক্টিভেশন করবেন, সেখানে আপনাদের প্যাকেজে ট্রাফিক থাকবে, সলিড ইনকাম থাকবে, সলিড বোনাস থাকবে এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এটা কিন্তু কোম্পানি বলেছিল এবং কোম্পানি ফাউন্ডার যারা হয়েছিল, প্রতিষ্ঠাতা যারা হয়েছিল, তারা হুড়মুগে $143 পেমেন্ট করলো এবং প্যাকেজ নিল সে 23 সালে। আর আজকে 25 সাল, 2 বছর কোম্পানি উধাও। কেন এই 2 বছর কোম্পানি উধাও? কেন কোম্পানির কোনো খোঁজ খবর কোনো কিছু নাই? আপনারা কিছুদিন আগে যান, 6 মাস 1 বছর আগে যান, কোম্পানির কিন্তু ওয়েবসাইট ডে A to Z সব কিছু বন্ধ ছিল। কেন বন্ধ ছিল এটা কিন্তু আপনারা কেউ জানেন না। এর পিছনে একটা উদ্দেশ্য ছিল যে কোম্পানির নামে কিন্তু মামলা হয়েছিল। আর এই অনপ্যাসিভ কোম্পানির যে ডাটা সেন্টার বা যে ডাটার মধ্যে দিয়ে চলে বা এর যে সোর্স কোড কোডিংগুলো একটার পর একটা যেভাবে পাই টু পাই করা রয়েছে, সিস্টেমগুলো যেভাবে চলতো, ওই সিস্টেমের মধ্যে যে ডাটা কোডিং তারপরে সোর্স কোড যেগুলোই ছিল, ওইগুলো সবই অন্য কোম্পানির কাছে বিক্রয় করে দেওয়া হয়েছিল। এটা করেছিল কে? অনপ্যাসিভেরই কিছু মানুষ, 25 থেকে 30 জন অনপ্যাসিভের খুবই কাছের মানুষ ছিল, মিস্টার অ্যাশমোফার স্যারের খুবই কাছের মানুষ ছিল। তারা এই ডাটাগুলো অন্য কোম্পানির কাছে বিক্রয় করে দিয়েছিল। এর জন্য তখন অনপ্যাসিভটা একটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল, অনপ্যাসিভটা সচল হয়নি। কারণ অনপ্যাসিভের যে একটা মূল জিনিস, সে জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এর জন্য 6 মাস 1 বছর সেগুলো বন্ধ হয়েছে। মিস্টার অ্যাশ স্যার কিন্তু একটা কথা বলছে যে আমাদের ডাটা নষ্ট হয়ে গিয়েছে, কিছু ডাটা রিকভারি করতে পেরেছি। সেই রিকভারি ডাটা এবং কিছু ডাটা দিয়ে আবারও ইকোসিস্টেমটাকে তারা পুনরায় লাইভ করতে পেরেছে 25 সালে। কিন্তু এর মধ্যে কিন্তু ও ফাউন্ডার এখনও পর্যন্ত তারা সলিডভাবে আমাদেরকে দিতে পারেনি বা এখনও লাইভ হয়নি। আর ইকোসিস্টেমটা কিন্তু আগে যেভাবে সচল ছিল, যেভাবে কাজ হতো,
ওইটা কিন্তু বর্তমানে হচ্ছে না। কেউ ফরগট পাসওয়ার্ড করতে পারছে না। তারপর বিভিন্ন প্রবলেম হচ্ছে, লগইন করতে গেলে প্রবলেম হচ্ছে। আগের থেকে স্মুথ না। এটা অনেকটা মনে করেন যে নষ্ট গাড়ির মতন হয়ে গিয়েছে অনপ্যাসিভটা। তারপরেও এখানে ফাউন্ডারদের যে কিভাবে ধোঁকা দিয়েছে এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। সেই 18 সাল থেকে আজকে 25 সাল, প্রায় বলতে পারেন 7টা বছর এখানে সবাই বসে রয়েছে। তারপরে অনেকের যে ফিচারগুলো ছিল বা স্বপ্নগুলো ছিল ওইগুলো কিন্তু নষ্ট হয়েছে। যেমন আপনারা দেখেন যে অনেকেই কিন্তু আ আ কর্মজীবন, চাকরি কর্মজীবন, তারপরে ব্যবসা কর্মজীবন এসবগুলো কিন্তু ছেড়ে দিয়ে অনপ্যাসিভে মিটিং করছে। দিনের পর দিন, রাতের পর রাত অনপ্যাসিভকে সময় দিয়েছে। এই সময়গুলো কিন্তু সম্পূর্ণ তারা বর্তমানে বুঝতে পারছে যে নষ্ট এবং বৃথা, এবং সে যদি তার কর্ম সময় দিত তাহলে কিন্তু সে ভালো কিছু করতে পারত। আর অনপ্যাসিভটা যেভাবে মানুষকে স্বপ্ন দেখাইছে এবং ভবিষ্যৎ যেভাবে উজ্জ্বল করতে চেয়েছে, আসলে এইটাও একটা অন্যরকম হচ্ছে প্ল্যান ছিল। সেক্ষেত্রে অনপ্যাসিভটাকে এখনো পর্যন্ত ছেড়ে দেওয়াটাও এটা আমাদের ব্যর্থ হবে। যেহেতু অনপ্যাসিভটাকে আমরা সেই এখান থেকে 4-5 বছর আগে এর সাথে যুক্ত হয়েছি, তাহলে এখনো পর্যন্ত যুক্ত থাকি। অ্যাশ স্যার একটা কথা বলছে যে, ফাউন্ডারদের আমরা যেভাবে স্বপ্ন দেখাইছি, আমরা তাদের স্বপ্নটাকে বিফল হতে দিব না, তাদেরকে আমরা ধোঁকা দিব না। এখানে ধোঁকা দিয়েছে কারা? প্রায় 25-30 জন অনপ্যাসিভের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা বা অনপ্যাসিভের তার একটা দায়িত্ব ছিল, তারাই ফাউন্ডারদেরকে ধোঁকা দিয়েছে। আমি চাচ্ছি না যে আমার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক, এটা মিস্টার অ্যাশমোভারও বলছে। এবং মিস্টার অ্যাশমোভারও বলছে যে আমরা আমাদের যে ডাটা রয়েছে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এটাকে আবারও একটা ঝলমরি ভাঙ্গি গাড়ি থেকে আমরা এটা পুনরায় রংচং করে সুন্দর করে নতুন গাড়িতে রূপান্তর করব। এবং এই গাড়ির মধ্যে যেসব নষ্ট সিটগুলো ছিল ওই সিটগুলো আমরা সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দিব। মানে অনপ্যাসিভের মধ্যে যেসব নষ্ট মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, তাদেরকে টোটাল তারা বাদ দিয়ে দিয়েছে ইতিমধ্যে। আবার তারা পুনরায় চেষ্টা করছে ভালো কিছু করার। আমরা অপেক্ষায় থাকি। যেহেতু আমরা এখানে একটা ভাবে জড়িয়ে গিয়েছি, আমরা শেষমেশ এটার অবশ্যই ভালো কিছু দেখব। তা যারা ফাউন্ডার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। কারণ এখানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা কেউ নেগেটিভ হন না। যেহেতু এটা শুরু করেছে অনপ্যাসিভ কোম্পানি, আপনারা পজিটিভই থাকুন। ভালো কিছু আমরা দেখতে চলেছি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।